ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। শুভ সকাল বন্ধুরা। আমি আগে দুটো ভিডিও করেছি আর কি, রিগার্ডিং হাউস ইন অ্যাস্ট্রোলজিস, মানে সিগনিফিকেন্স অফ ইচ হাউজেস অফ অ্যাস্ট্রোলজি। আমি 1 থেকে 4 নম্বর হাউস অবধি বলেছি তার হাউসগুলোর সিগনিফিকেন্স। আজ বন্ধুরা আপনাদেরকে আমি জানাবো পঞ্চম হাউস থেকে অষ্টম হাউস অবধি তার সিগনিফিকেন্সগুলো কি। আগে আমরা শেষ করেছি 4th হাউস, নাও টুডে উইল স্টার্ট ফ্রম 5th হাউস। 5th হাউসের সিগনিফিকেন্স কি? 5th হাউস নর্মালি বোঝায় চিলড্রেনকে, মানে বাচ্চাকে, ছাত্রকে, স্টুডেন্টসকে বোঝায়, আপনার প্রিভিয়াস লাইফের গুড কর্মকে বোঝায়, আপনার লং টার্ম ইনভেস্টমেন্টকে বোঝায়, আপনার ইন্টেলিজেন্সকে বোঝায়, মানে বুদ্ধিমত্তাকে বোঝায় তার মানে, এবং আপনার হায়ার এডুকেশনকে বোঝায়। হায়ার এডুকেশন মতলব আপনার গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন এই হাউস থেকে দেখা হয়। তাহলে আপনার বাচ্চা, আপনার পড়াশোনা, আপনার প্রিভিয়াস লাইফে গুড কর্ম, অ্যান্ড আপনার হায়ার এডুকেশন মানে গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশনস, এবং আপনার ইন্টেলিজেন্স এবং আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট এই 5th হাউস থেকে দেখা হয়। এরপর আসি 6th হাউস। 6th হাউসকে এক কথায় বলা হয় রোগ, ঋণ, রিপু অ্যান্ড সার্ভিস। রোগ, ঋণ, রিপু মানে সার্ভিস বলতে বোঝায় আপনার রোগকে বোঝায়, শত্রুকে বোঝায়, ঋণকে বোঝায়, মানে আপনি যে ব্যাংক থেকে লোন নেবেন বা ক্রেডিট কার্ডের লোন নেবেন বা যেখান থেকে যা কিছু কার লোন নেবেন সবকিছু 6th হাউস থেকে বোঝায়। আপনার শত্রুকে বোঝায় এবং আপনার সার্ভিস করে চাকরিকে বোঝায়। আপনি যে চাকরি করবেন বা যে কোনো সার্ভিস করবেন, সবার সেবা বলুন আর সার্ভিস বলুন, সেটা 6th হাউস থেকে বোঝায়। এরপর আসি 7th হাউস। 7th হাউস মনলি বোঝায় আপনার পার্টনারের হাউস। পার্টনার মানে আপনার ম্যারেজ হাউস। এই হাউস থেকে ম্যারেজ দেখা হয়, এই হাউস থেকে আপনার স্ত্রীকে দেখা হয়, এই হাউস থেকে আপনার বিজনেসকে দেখা হয় এবং বিজনেস পার্টনারকে দেখা হয়, এবং এই হাউস থেকে আপনার ট্রাভেলকেও দেখানো হয়, এবং আবার আপনার ছোট মোটা ডিজায়ারকেও দেখানো হয়, বোঝানো হয়। তো 7th হাউস দিয়ে ম্যারেজ, আপনার স্ত্রী, আপনার বিজনেস পার্টনার্স, আপনার ট্রাভেলস অ্যান্ড ছোট মোটা ডিজায়ার্স, আপনার ফ্যামিলি লাইফ কেমন যাবে, ম্যারেজ লাইফ, এটাও বোঝানো হয় এই হাউস থেকে। তো 7th হাউসে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 8th হাউস। 8th হাউস নর্মালি বোঝায় আপনার মৃত্যুকে, মানে আপনার কত বছর এজ হবে, বয়স হবে, আপনি কত বছর বাঁচবেন, আপনার ডেথ, আপনার ইনহেরিটেন্স প্রপার্টি পাবেন কি পাবেন না, লটারি পাবেন কি পাবেন না, আপনার অকাল্ট সায়েন্স আপনি ইন্টারেস্টেড কি না। অকাল্ট সায়েন্স মানে অ্যাস্ট্রোলজি অ্যান্ড আদার্স থিংস, যেগুলো অকাল্ট সায়েন্স বলা হয়। আর আপনার অ্যাঙ্গারকে বোঝা হয় এবং আপনার ডাইভোর্সকেও বোঝানো হয়। এই দিয়ে কী কী বোঝা হয় এই হাউস থেকে? আপনার ইনহেরিটেন্স প্রপার্টি, আপনার সাডেন গেইন মতলব লটারি, আপনার মৃত্যু মানে ডেথ, অকাল্ট সায়েন্স মানে অ্যাস্ট্রোলজি, অ্যান্ড আপনার অ্যাঙ্গার অ্যান্ড ডাইভোর্স, এবং সাডেন গেইন, যে কোনো সাডেন রাতারাতি গেইন, এটা অষ্টম হাউস থেকে দেখানো যায়। তাহলে আপনি বন্ধুরা, আমি পঞ্চম হাউস থেকে 8th হাউস আজকে বললাম, যে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন এই পঞ্চম, 6th অ্যান্ড 7th আর 8th হাউসের মিনিং কোনটা। এদের মধ্যে আমাদের কাছে আই থিঙ্ক পঞ্চম আর 7th হাউস দুটো আমাদের জীবনে বেশি এসেন্সিয়াল হয়ে থাকে, যেহেতু পঞ্চম হাউস বাচ্চা, তার এডুকেশন, ইন্টেলিজেন্স সব কিছু বোঝায়, এবং সপ্তম হাউস থেকে স্ত্রী, ফ্যামিলি লাইফকে বোঝায়। আই থিঙ্ক এই দুটো হাউসের মর্ম বুঝতে পারলেন। এই হাউস আমাদের মেন হাউস বোঝায়, পঞ্চম আর 7th।